হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মধ্যে নিয়ে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও। এটা হচ্ছে একটা ব্রিজের গল্প আর কি। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজটা নিয়ে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করার জন্য আজকে আসলাম। দেখতে পাচ্ছেন, আর ব্রিজটা এতটাই গভীর যে মানে ফোনের আলোতে দেখা তো সম্ভবই না। একমাত্র টর্চ লাইট থাকলে আপনাদেরকে দেখানো যাইতো যে ব্রিজটা আর কি কতটা গভীর। এই ব্রিজে কিন্তু ব্রিজটা ধরতে গেলে ব্রিজটা একটা এমন একটা জায়গায় চলে গেছে যে সামনেও অবস্থান পিছনেও অবস্থান, এই ব্রিজটার আশপাশে কোনো বাড়ি ঘর নাই, সেই রকম একটা পরিবেশে এই ব্রিজটা পড়ে গেছে। আর এই ব্রিজের পাশে অসংখ্য আপনার খেজুরের গাছ, এত পরিমাণ খেজুরের গাছ, প্রায় আপনার এখান থেকে কত কিলো হবে, 1 কিলো, খুবই কম জায়গার মধ্যে প্রায় 150 থেকে 200 খেজুরের গাছ হয়ে গেছে আর কি। আপনাদেরকে দেখাই যে খেজুরের গাছটা মাঝখানে কত সুন্দর। এই যে একটা খেজুরের গাছ, এই যে একটা খেজুরের গাছ, এইরকম গ্যাপ নিয়ে খেজুরের গাছগুলো আর কি হয়ে উঠছে। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম ব্রিজ নিয়ে, একদিন একটা মেয়ে আপনার এই ব্রিজের নিচে আর কি তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। এক কথায় তার গায়ে কোনো বস্ত্র ছিল না, কোনো কাপড় পরিধানের সে ছিল না, সে ধরতে গেলে উলঙ্গ টাইপের ছিল। যাই হোক, আমরা তো যেহেতু ছেলে, সেহেতু আমাদের ওটা দেখা ঠিক না, সেহেতু আমরা দেখতে আসি নাই। শুধু যখন সে লাশটা নিয়ে গেছে তখন আমরা শুধু দেখছি যে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেল। তো সেই সময় যখন নিয়ে যাচ্ছে তখন আমরা যে গল্পটা শুনছি যে রাতের বেলা আপনার হয়তো সে যখন তাকে পাওয়া গেছে তখন পরে পোস্টমর্টেম রিপোর্ট থেকে আসছে যে মারা গেছে প্রায় আপনার হচ্ছে, যখন তাকে উদ্ধার করা হয়েছে তার থেকে আপনার প্রায় 15 ঘন্টা আগে, অর্থাৎ আগের দিন হয়তো ওই আপনার 10টা-12টার দিকে মহিলাটা মারা গেছে। তো যেই লোকজন ছিল তারা বলছে যে এই মহিলাটার তো কোনো খোঁজ পাওয়াই যায়নি। এখন পোস্টমর্টেম থেকে দেখা গেছে তার গলায় আর কি নখের ছাপ, আর সে নখগুলা এত মোটা, আর সেই নখের যে কাঠ নখটা থাকে ওইটার আপনার যে নখের যে একটা যে কাঠ নখটা দেখতে পাচ্ছেন, এই যে কাঠ নখ উপরের, এই কাঠ নখটা এতই বড় ছিল যে গলার মধ্যে আর কি চামড়ার ভিতর দিয়ে ওই কাঠ নখটা ঢুকে গেছিল। যখন তার গলায় আর কি টিপ দেওয়া হয়েছে তখন আপনার ওই গলার মধ্যে আর কি নখটা ঢুকে গেছে দুই সাইডের। আর ওই ঘাড়টা আপনার ঘাড়টা মোচ দিয়ে মনে হচ্ছে ঘাড়টায় মোচড় দিয়ে ঘাড়টা ভেঙে ফেলা হয়েছে, সেরকম একটা অবস্থা। আর হচ্ছে আপনার পুরা গায়ে আপনার কেমন একটা দাগ, হাতের নখের আঁচড়ের দাগ ছিল, বলা যায় যে নখ দিয়ে আঁচড়ানো হয়েছে। আর তার ঘাড়ে, বিশেষ করে তার ঘাড়ে বেশ কয়েকটা দাঁতের চিহ্ন ছিল, তাকে কেউ কামড় দিয়েছে। আর সে দাঁতগুলা বড় বড়, এক সাইড থেকে কামড় দিচ্ছে, আরেক সাইড থেকে দাঁতগুলো বের হয়ে গেছে, এত বড় টাইপের দাঁত। এখন সেটা কিসের দাঁত, এখন সেটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, তো পরে সেই পোস্টমর্টম থেকে বোঝা গেল যে সেই মেয়েটা আর কি, তাকে কোনো কিছুই করা হয় নাই, কিন্তু সে পুরোপুরি উলঙ্গ অবস্থায় ছিল এবং তাকে মৃত অবস্থায় সে পরের দিন সকালবেলা ওখান থেকে উদ্ধার করা হয়েছে। তো যাই হোক, তারপর থেকে ওই ব্রিজে আর কি লোকজন যখন যাইতে নেয় তখন হুট করে দেখা যায় ব্রিজের উপর কেউ দাঁড়ায় আছে। তারপর ধরেন রাতের বেলা যে কেউ ব্রিজের উপর বসছে, সামনে থেকে দেখা যাচ্ছে যে একটা বিড়াল আসতেছে। তো সে দেখতে পারতেছে বিড়ালটা আসতেছে, তার সামনে দিয়ে বিড়ালটা পার হয়ে গেল, সে শুধু যে চোখের পলকটা ফালাবে, চোখের পলক ফালান মাত্র বিড়ালটা নেই। আপনার বিড়াল, সাপ এইগুলোর তো আবার জিনের রূপ ধরতে বেশি পছন্দ করে আর কি। তো হুট করেই আপনি দেখতে পারতেছেন আপনার সামনে একটা বিড়াল আসতেছে, কিন্তু সেই বিড়ালটা যখন হুট করে আপনার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারতেছেন যে কতখানি একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এই জিনিসগুলো আর কি খুব দেখা যায় ওই ব্রিজে। সেই ব্রিজে আপনার তারপর থেকে আর
অতটা লোকজন বসে না। আগে এরকম সময় আপনার ওই ব্রিজের উপর লোক থাকতো, মানে সবাই আর কি বসে আড্ডা দিত বা আপনার। আর আমাদের এদিকে কি একটা প্রচলন আছে যে লুডো যত বড়ই হোক না কেন, লুডো খেলাটা আমাদের এদিকে লোকজনের খুব পছন্দ। আপনার রাতের বেলা হয়তো ব্রিজের বসছে লুডো খেলতেছে, আবার অনেক সময় লুডোটা বাজিও খেলে অনেকে। তো এরকম যে লোকেরা আছে তারা ব্রিজের উপর বসে থেকে লুডো খেলতো, কিন্তু পরবর্তীতে এই ঘটনার পর থেকে, এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলোর পর থেকে আর কি সেই লোকেরা আর বসে না। কারণ তাদের ওখানে কিছু হতো না, কিন্তু রাতের বেলা ঘুমানোর পরে আপনার তাদেরকে হুট করে স্বপ্নে দেখাচ্ছে যে ওই ব্রিজের উপর বসছিস কেন, আমি তোকে গলা টিপে মেরে ফেলবো, মানে এই টাইপের ভয় তাদেরকে দেখানো হতো। এই কারণে ওই ব্রিজে আর কেউ তারপর থেকে বসে না। তো যেটাই হোক, আজকে আপনাদের মাঝে এই ব্রিজটা নিয়ে একটা গল্প শেয়ার করলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ভুল থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার যে ভুল হবে, মানুষ মাত্রই ভুল। তো যদি কোনো ভুল আপনারা দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আজকে এতখানি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, বেল আইকন এবং লাইকে ক্লিক করবেন। আল্লাহ আপনাদেরকে সর্বদাই সুস্থ রাখুক এবং ভালো রাখুক। এই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম আমি। আসসালামু আলাইকুম।